3, 4. আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি অ্যাকচুয়ালি এই জায়গাটা হচ্ছে শিলিগুড়ির নতুন একটা টুরিস্ট স্পট। আমরা কি করি সাধারণত অনেক দূর দূরান্তে, যেখানে অ্যাকচুয়ালি মধ্যপ্রদেশের কানহা এবং কর্ণাটকের বন্দিপুর ইত্যাদি অনেক জায়গায় আমরা সাধারণত যাই সাফারি করতে অনেক টাকা দিয়ে। এই জায়গাটা তোমরা অনেকে হয়তো জানো, অনেকেই জানো না। আমাদের পশ্চিমবঙ্গে যে শিলিগুড়ির বেঙ্গল সাফারি বলে একটি জায়গা রয়েছে, যেখান থেকে তোমরা ইজিলি দেখতে পাবে বিভিন্ন রকমের হরিণ, বাঘ, চিতাবাঘ ইত্যাদি, ভল্লুক দেখতে পাবে। এবার আসি আরেকটা প্রসঙ্গে, টিকিটের প্রসঙ্গে। এটা আমরা দুজন এসছি, আমি আর আমার মা। তো আমরা নিয়েছি 400 টাকার যে গ্র্যান্ড সাফারি হয় সেটা। তিন রকম সাফারি আছে, সরি। একটা রয়েছে জু 50 রুপিস দিয়ে এমনি ঘুরতে পারো। আর রয়েছে গ্র্যান্ড সাফারি, যার মধ্যে জু ইনক্লুডেড অ্যান্ড আদার্স যেগুলো রয়েছে। একটা রয়েছে কম্বো সাফারি, মোস্ট প্রবাবলি 200 রুপিস পার হেড। অ্যান্ড যেটা তোমাদের সাজেস্ট করব সেটা হচ্ছে গ্র্যান্ড সাফারি। এখনও আমরা যদিও এক্সপিরিয়েন্স করিনি, সবটাই লাকের ওপর যে বাঘমামার দেখা পাবো কি না, কিন্তু একবার করেই দেখি। একটা যদি দেখা পাই, সুন্দরবনে গিয়ে তো দেখা পাইনি, তো এখানে দেখা পেলে অপূর্ণ সাধ্যা পূরণ হয়ে যাবে। যাই হোক, গ্র্যান্ড সাফারি নিতে পারো। আর একটা আছে হাতির পিঠে, হাতি সাফারি, সেটা 800 রুপিস করে পড়ে। যাই হোক, গরিব মানুষ, তাই গ্র্যান্ড সাফারিটাই নিলাম, স্বাদ এবং সাধ্যের মেলবন্ধন রেখে। লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে যে তোমাদের এই সাফারির যে টিকিট, আইদার তোমরা অনলাইনে কাটতে পারো। বেঙ্গল সাফারির নিজস্ব পুরো একটা ওয়েবসাইট রয়েছে, বেঙ্গল সাফারি বলে সার্চ করলেই পেয়ে যাবে। আর হচ্ছে যেটা যে তোমরা অফলাইনে এসেও করতে পারো। সো আমাদের কিছু কাজ ছিল বলে আমরা 3:15 স্লটটা বুক করতে বাধ্য হয়েছি, নয়তো আরও আগে করতাম। দেখা যাক ভাগ্যে কি আছে। আর হ্যাঁ, তোমাদের এখানে সম্পূর্ণভাবে তোমরা যে টাইমে বুক করেছো সেটা লেখা থাকবে। তোমরা যে বাসে উঠবে, বাস এবং বাসের সিট নাম্বারও লেখা থাকবে। সুতরাং সেই নিয়ে কোনো তাড়াহুড়ো নয়, কেউ কারোর জায়গা দখল করতে পারবে না। টাইমের মধ্যে চলে আসবে, পারলে আধ ঘন্টা আগে আসবে, এবং এসে ঠিকঠাক মতো বাস এবং বাসের সিট দেখে উঠে বসে তারপরে এনজয় করো। এবার দেখি, আমাদেরও প্রায় সময় হয়ে গেল। আমাদের বাসের নাম্বার 0344 এবং সিট নাম্বার 2 আর 3। আর বাঘমামার কেমন আমরা দর্শন পাই, দর্শন পেলে অবশ্যই ধন্য হব। 400, 400, 800 টাকা খরচ করা ধন্য হবে। আর তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা, পুরো ভিডিওটা আমরা দেখাবো যে কি কি দেখলাম না দেখলাম, তার যে ফটোগুলো তোলার চেষ্টা করব সেগুলোও দেখাবো যে কেমন হয়েছে। তোমরা কমেন্ট করে জানিও কেমন হয়েছে, কেমন লাগছে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। অনেকদিন পর একটা, আশা করি এটা ভালো একটা কন্টেন্ট হবে, সেরকমই ধারণা। তো তোমাদের যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে লাইক করো, ব্যাস, এর থেকে বেশি তো আর কিছু চাওয়ার নেই। দেখতে থাকো। ঠিক 3:25 নাগাদ একরাশ উৎসাহ আর উত্তেজনা নিয়ে শুরু হলো সাফারি। যাওয়ার পথেই দেখতে পেলাম হাতি সাফারির জন্য রাখা রয়েছে হাতি। আর অনতি দূর যেতেই চোখে পড়ল হাতি সাফারি করে ফিরছে কিছু লোক। সর্বপ্রথম দেখা দিল হরিণের পাল। একটু দূর যেতেই দেখলাম বিশাল এক দরজা, যেখানে
হার্বিভোর সাফারি শেষ হচ্ছে। আর সেই দরজা খুলে যেতেই সবাই এদিক ওদিক তাকাতে থাকলাম উৎসুক চোখে। ততক্ষণে বৃষ্টি নেমেছে, কাঁচো ঝাপসা, তার মধ্যে দিয়েই দেখলাম কালো ভল্লুক। আবার দুপা এগোতেই দেখলাম সৌন্দর্য।